হ্যালো এভরিওয়ান, হাসিব অ্যান্ড দৃষ্টিস ভয়েজের নিউ মিনি ব্লগে আপনাদের আবারও স্বাগত। এবারের পর্বে থাকছে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত লন্ডনের দুইটি জায়গা। প্রথমটি হচ্ছে ক্যামডেন টাউন এবং এরপরে যাব আমরা বড় মার্কেটে। ক্যামডেন টাউন জায়গাটি থেমস নদী থেকে বের হয়ে আসা একটি খাল, যাকে বলা হয় দ্য রিজেন্টস ক্যানেলের পাশে অবস্থিত। জায়গাটি যে শুধু স্ট্রিট ফুডের জন্যই বিখ্যাত তাই নয়, এখানে মিউজিক ইনস্ট্রুমেন্টস, ক্লোদিংস থেকে শুরু করে বিভিন্ন কালচারের বিভিন্ন দোকান পাওয়া যাবে। ট্যুরিস্টদের জন্য খুবই পছন্দের একটি জায়গা এটি, তারা এখানে ঘুরতে খুবই পছন্দ করে। ক্যামডেন টাউন জায়গাটি খুবই সুন্দর, বিশেষ করে ক্যানেলের উপর যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে আমাদের বেশ ভালো লাগছিল। সময়টি ছিল গেল বছরের সেপ্টেম্বরে। এই সময়টা ইউকেতে না বেশি ঠান্ডা না বেশি গরম, তাই ওয়েদারটা আমরা বেশ উপভোগ করছিলাম। চলে আসলাম ক্যামডেন টাউনের সেই বিখ্যাত স্ট্রিট ফুডের অঞ্চলে। এখানে ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে। আমরা আবার দুজনই স্ট্রিট ফুডের ভীষণ পাগল। বাংলাদেশে থাকতে প্রতিদিনই ঝালমুড়ি, বেলপুরি, ছোলা বুট কিছু না কিছু খাওয়া হতেই। এদেশে তো আর এসব পাওয়া যায় না, পাওয়া গেলেও ভারী মুশকিল খোঁজা। মজার বিষয় কি জানেন, সেদিনটি ছিল আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তাই চিন্তা করলাম কেন না এবার স্ট্রিট ফুড দিয়েই সেলিব্রেট করা হোক। যেমন ভাবা তেমন কাজ, আমরা ঘুরছি আর দেখছি কি ট্রাই করা যায়। এদেশে কোনো রেস্টুরেন্টে খাওয়ার সময় আবার লক্ষ্য রাখতে হয় সেটি হালাল সার্টিফাইড কিনা। তাই খুঁজতে খুঁজতে আমরা দেখছি কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। এখানে ছোট ছোট কাচের ঘেরা খোপের মতোও করে দেওয়া আছে, যাতে কেউ এর ভিতরে নির্বিঘ্নে খেতে পারে। কারণ আমাদের মাথার উপরে অনেক পাখি উড়ছিল, সেই পাখিদের হাত থেকে বাঁচার জন্যই এই ছোট ছোট কাচের ঘেরা খোপের মধ্যে বসে নির্বিঘ্নে খাওয়া যেতে পারে। শুধু যে খাবারই এখানে আছে তাও না, এখানে বিভিন্ন জামা কাপড়ও দেখতে পাচ্ছি রাস্তায় বিক্রি করছে। কিছুক্ষণ ঘুরে চলে আসলাম একটি সি ফুড স্টলের সামনে, যেখানে লন্ডনের বিখ্যাত ফিশ অ্যান্ড চিপস বানানো হচ্ছিল। আমরা স্থির করলাম ফিশ অ্যান্ড চিপসই খাবো। এটি মূলত সামুদ্রিক মাছের টুকরো খুব ডিপ ফ্রাই করা, এবং আমরা দেশে যেটাকে বলি ফ্রেঞ্চ ফ্রাইস, সেটিকেই মূলত এ দেশে চিপস বলা হয়। এই খাবারটি কিন্তু ব্রিটিশদের খুবই পছন্দের খাবার। ক্যামডেন টাউন থেকে ফিশ অ্যান্ড চিপস খেয়ে চলে আসলাম বড় মার্কেটে। এটি লন্ডনের বিখ্যাত লন্ডন ব্রিজের পাশে অবস্থিত। মার্কেটটি কিন্তু শত শত বছরের পুরনো। 1270 সালে মার্কেটটি বানানো হলেও বিভিন্ন চড়াই উতরাই করে 1756 সাল থেকে স্থায়ীভাবে এই জায়গাটির উপর টিকে আছে মার্কেটটি। মার্কেটটির ভিতরে চিজ, বাটার থেকে শুরু করে অনেক জানা অজানা ফলমূলও বিক্রি হচ্ছিল। আমরা ঠিক তেমনি এক দোকান থেকে রামবুটান নামক একটি ফল প্রথমে কিনে নিলাম। এখানে শুধু যে তাজা তাজা ফলমূলই বিক্রি হয় সেটা কিন্তু না, এখানে আসলেই দেখতে পাবেন নানান ধরনের সামুদ্রিক মাছও। আমাদের দুজনেরই কিন্তু সামুদ্রিক মাছ বেশ পছন্দের। যদিও সেদিন কিছু নেওয়া হয়নি, তারপরও এত এত সামুদ্রিক খাবার, সামুদ্রিক মাছ দেখে খুবই ভালো লাগছিল। এখানে আসলে দেখতে পাবেন অনেক দোকানে অ্যাকোরিয়াম রাখা আছে, যেখানে লবস্টার, কাঁকড়া সাজানো আছে। সবার সামনেই বিশাল বড় কড়াইয়ে রান্না হচ্ছে খাবার, দেখেই জিভে পানি চলে আসলো। বড় কড়াইয়ে খিচুড়ির মতো কিছু একটা রান্না করছিল, এবং এটি নেওয়ার জন্য অনেক অনেক মানুষ ভিড় করছিল। লোভ সামলাতে না পেরে আমরাও দাঁড়িয়ে গেলাম লাইনে। কাছে যেয়ে জানতে পারলাম এটিও এক ধরনের সি ফুডের প্ল্যাটার। মেক্সিকান রাইসের সাথে অয়েস্টার, প্রন, স্কুইড দিয়ে বানানো হচ্ছে খাবারটি। মাত্র 10 পাউন্ড দিয়ে আমরা খাবারটি কিনে নিলাম। খেতে কিন্তু ভালোই মজা ছিল। খাবারটির নাম ছিল বম্বা পায়েলা। মূলত এটি একটি স্প্যানিশ ফুড। এটি কিন্তু বড় মার্কেটের অন্যতম বিখ্যাত খাবার। মানুষের ভিড় দেখেই বুঝতে পারছেন খাবারটির জনপ্রিয়তা ঠিক কত। এটি হচ্ছে বড় মার্কেটের বিখ্যাত চকোলেট ডিপড স্ট্রবেরি। মূলত স্ট্রবেরির উপরে লিকুইড চকলেট দিয়ে বানানো ডেজার্ট টাইপের একটি খাবার। তারা আবার সবাইকে 1 পিস করে ফ্রি স্যাম্পলও অফার করছিল।
খুবই প্রাচীন এই বড় মার্কেট ঘুরে এবার আমরা চলে যাচ্ছি আমাদের খুবই পছন্দের জায়গা ওয়েস্টফিল্ড মার্কেটে। আমরা প্রতি বছরই আমাদের অ্যানিভার্সারিতে দুজনকে কিছু না কিছু গিফট দিয়ে থাকি। এই বছরও কিন্তু এর ব্যতিক্রম যাবে না। হাসিবা আমাকে খুবই সুন্দর একটি হ্যান্ডব্যাগ গিফট করেছে এবং আমি তাকে দিয়েছি একটি জ্যাকেট। খুব ভালো লাগছে না? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভ্লগে।